সুপ্রিয় ছাত্র আন্দোলনের বিজয়ী সমন্বয়বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি পুলিশের একজন কর্মকর্তা হিসেবে আগে পুলিশ দিয়েছি, আন্দোলনরত অবস্থায় আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছি, হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। আমি এখন যে অবস্থায় আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা কালক্ষেপণ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। সমস্ত দেশে লুটতারা ধ্বংসযজ্ঞ তো চলেইছে, এখন চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। তা আপনারা অতি দ্রুত প্রেসিডেন্টের দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন, সবকিছুতে শৃঙ্খলা আনেন। সমাজের সমস্ত স্তর পছন্দ ধরেছে। এখানে বিচার বিভাগ নাই, এখানে শাসন বিভাগ নাই। তেলবাজি, দালালি, চামচামির কারণে এখন পুলিশের অধস্তন যে অফিসাররা, তারা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। সুতরাং পুলিশের চেন অফ কমান্ড ভেঙে পড়েছে। পুলিশকে যদি রিঅর্গানাইজ না করা যায়, যে কোনো অবস্থাতে পুরো পুলিশ প্রশাসনকে ভালো মানুষ দিয়ে ঢেলে সাজাতে হবে। মানুষ যাতে আইনের সেবা পায়, আইনি সেবাটা পায়, যে আইন আছে বিদ্যমান আইনের সেবাটা যাতে পায়। না হলে এটা কালক্ষেপণ করলে দেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং দ্রুত এখন বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা কালক্ষেপণ করছে এবং তাদের নিজস্ব লোকজন ঢুকিয়ে দিতে চেষ্টা করছে। আপনারা দেখুন যে সমাজের কোন স্তরে, রাজনীতিবিদ বলেন, শিক্ষাবিদ বলেন, আপনার ইউনিভার্সিটির প্রফেসর বলেন, বিচার বিভাগ বলেন, কোথাও কোনো ভালো মানুষ নাই, সত্য কথা বলার মানুষ নাই, ন্যায়পরায়ণ মানুষ নাই। সবাই দালালি, চামচামি করে তাদের পদকে ধরে রাখার জন্য তারা সমস্ত মিথ্যাকে তারা সবসময় ধারণ করেছে এবং এই মিথ্যার উপর সমস্ত কিছু চলতেছে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তো এই বিভাগকে পুরো রিঅর্গানাইজ না করলে হবে না। এখন প্রফেসর ইউনূস, উনি একজন নোবেল বিজয়ী প্রফেসর, উনি খুব ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু ক্ষেত্রে ওনাকে কঠোর হতে হবে। কঠোর না হলে এবং ওই লোকগুলোকে বাছাই করতে হবে দ্রুত, দিন রাত কাজ করে, না হলে উনি প্রশাসনকে ঠিক করতে পারবে না এবং মানুষ খুব বিপদের মধ্যে পড়বে। মানুষের ব্যক্তিগত বিভিন্ন শত্রুতা চরিতার্থ করছে এবং এলাকায় সমস্ত জায়গা আগুন, ধ্বংসযোগ্য। সুতরাং আপনারা খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ব্যবস্থা গ্রহণ করেন এবং আপনারা যে সাজেশন দেবেন সেই সাজেশন অনুযায়ী যারা সত্য কথা বলা 2-4 জন লোক যারা আছে, তাদেরকে, ন্যায়পরায়ণ 2-4 জন লোক যারা আছে, তাদেরকে নিয়ে করতে হবে। কোনো দালাল, সে কোন ব্যাংকের গভর্নর ছিল, কোথায় কি শিক্ষাবিদ ছিল, এখন দুটো কথা বলে, সত্য কথা কেউ বলে না বাংলাদেশে। সুমন কয়েকদিনের সস্তা জনপ্রিয়তার জন্য সুমন দেখা গেল কয়েকদিন খুব জনপ্রিয় হয়ে উঠলো। তারপরে সে কিন্তু সত্য কথা বলে নাই যে বেনজিরকে বানালো কে, বেনজিরকে কে র্যাবের ডিজে বানিয়েছে, বেনজিরকে কে আইজিপি বানিয়েছে, বেনজিরকে কে ডিএমপির কমিশনার বানিয়েছে, সে কথা বলার সাহস কিন্তু তার ছিল না। সুতরাং দুর্নীতির গোড়া যেহেতু আপনারা অপসারণ করতে পেরেছেন, মূল অপসারণ করতে পেরেছেন, এখন এর ডালপালা অপসারণ করতে পারবেন। আমি বিশ্বাস করি আপনাদের উপর দেশের মানুষ বিশ্বাস করে। আপনার দেশের এই ক্রান্তিকালে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।